বৃদ্ধি দিচ্ছেন। আমরা বৃদ্ধি প্রক্রিয়ার মধ্যে আছি, কারণ প্রভু তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদেরকে সন্তান করেছেন, এবং প্রভুর কাছ থেকেই আমরা যে শিক্ষা পাচ্ছি, আর সেটি নিয়েই আমরা তার আগমনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ যিশু। প্রভুর গৌরব করি। আজকের যে বাক্য সেটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেন সেই বিষয়টি আমরা ধ্যান ও চিন্তা করতে পারি এবং আমাদের অবস্থানটা আমরা বুঝতে পারি, আমরা কোন অবস্থায় আছি এবং আমাদের অবস্থানটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর যে বিষয়টি হচ্ছে আজকে সেটি নিয়ে আলোচনা করবো, আর সেটি হচ্ছে হাউ টু গ্রো আওয়ার স্পিরিচুয়াল ভিশন। আমাদের আত্মিক যে দৃষ্টি, আমরা কিভাবে এটি গড়ে তুলতে পারি। আমাদের দৃষ্টি আছে, আমরা চোখ দিয়ে অনেক কিছু দেখি, কিন্তু আমাদের আত্মিক চোখটাকে আমরা কিভাবে আমরা আমাদের দৃষ্টি থেকে আমরা আরো সুন্দরভাবে প্রভুর আমাদেরকে যে আশীর্বাদ করেছেন, আমরা সেদিকে আমরা কিভাবে আমাদের দৃষ্টিকে আমরা আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি, যেন প্রভুর স্বর্গীয় আশীর্বাদের মধ্যে আমরা সর্বদা থাকতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেক মানুষ আছি, আমাদের ভিন্ন ভিন্ন আমাদের দেখা আছে, আমাদের জীবনে ভিন্ন ভিন্ন দেখা, ভিন্ন ভিন্ন দেখা। কেউ বিশ্বাসে দেখে এবং কেউ কেবল বাস্তবতার নিরিখে নিজের জীবনকে পরিচালনা করে। কিন্তু অনেক সময় আমরা যা দেখি এই চোখ দিয়ে, সেটি অনেক সময় সত্য হয় না। কিন্তু প্রকৃত পক্ষে আমাদের হৃদয় থেকে যে বিশ্বাসটা আসে, হৃদয় দৃষ্টি থেকে যেটি আসে, সেটি কিন্তু আমাদেরকে অনুগ্রহের মধ্যে নিয়ে যায়, সেটি আমাদেরকে অনুগ্রহের মধ্যে নিয়ে যায়। অর্থাৎ ঈশ্বরের আত্মা যা আমাদেরকে দেখায়, আর সেটি আমাদেরকে সেই স্পিরিচুয়াল দৃষ্টিকে আস্তে আস্তে করে আরো বৃদ্ধির দিকে আমাদেরকে নিয়ে যায়। আজকে আমরা একটি ঘটনা দেখি বাইবেলের সেই বিষয় যেটি রয়েছে। আজকে যে অংশটি আমরা পাঠ করেছি মার্কের, এবং তারপরের কিছু দু একটি অধ্যায় পরে আমরা সেই বিষয়টি দেখতে পাই, যে অন্ধ বরতিময়ের চক্ষুদান। আমরা যদি এই অংশটি দেখি, এখানে দেখি পাই তিনটি সুসমাচারেই এই ঘটনাটি লিপিবদ্ধ আছে। আর আমি সেটি পাঠ করছি মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 46 থেকে 52 পদ। আমি আস্তে আস্তে পাঠ করছি এবং আপনারা বাক্যের মধ্যেই আপনারা থাকুন, যেন বাক্যের গভীরের মধ্যে আমরা প্রবেশ করতে পারি, এবং আমাদের যে আজকের যে বিষয়, যে আমরা কিভাবে আমাদের আত্মিক দৃষ্টিটিকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি বা সেটা কিভাবে বৃদ্ধি করতে পারি, এই বাক্যের মধ্য দিয়েই আমরা সেই বিষয়গুলিকে আমরা আমাদের জীবনে আমরা গ্রহণ করতে চেষ্টা করব, যেন সেটি আমাদের জীবনকে আরো প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর বাক্য সেখানে বলছে, সেই ঘটনাটি এইভাবে লিপিবদ্ধ আছে। পরে তাহারা জিরিয়তে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিয় হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বরতিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসরিত যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দায়ুদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দায়ুদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যীশুর নিকটে গেল। যীশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রব্বনী, হে গুরু, যেন দেখিতে পাই। যীশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যে জয় হোক। প্রভুর গৌরব করি। প্রভু আমাদেরকে সর্বদা এক অনুগ্রহের মধ্য দিয়ে নিয়ে যেতে চান। একটি ঘটনা পবিত্র বাইবেলে এটি লিপিবদ্ধ করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য এবং পবিত্র গুরুত্বপূর্ণ একটি ঘটনা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। সেই জন্য এই অংশটি এখানে লিপিবদ্ধ আছে, যেন এর মধ্য থেকে আজকে আমাদের জীবনে প্রভু কি শিখাতে চান, এই ঘটনার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি আমাদের জীবনটা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা সকলেই এখানে চোখে দেখছি, আমাদের শারীরিক যে চোখ আছে সেটি আমাদের সকলের এখানে আছে, আমরা সেটি দিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। কিন্তু যে ব্যক্তিটির ঘটনাটি বলা হয়েছে, সে তার শারীরিক চোখটি অন্ধ ছিল,
অন্ধ বর্তিময় নামেই তাকে মানুষ চিনত। কিন্তু আজকের যে ঘটনাটি বাইবেলে লিপিবদ্ধ আছে সেটি থেকে আসুন আমরা দেখতে চেষ্টা করি যে তার জীবনটা কি ছিল এবং সে কিভাবে তার জীবনকে পরিবর্তন করতে পেরেছিল, জীবনকে কিভাবে পরিবর্তন করেছিল, সে বিশ্বাসের চোখ দিয়ে কিভাবে যিশুকে দেখতে পেয়েছিল, যিশুকে দেখতে পেয়েছিল। আমি আজকে যখন 91 পাঠ করছিলাম, যখন পরবর্তী যে প্রার্থনাটি সে পাঠ করছিলাম, আমি বাক্যের গভীরে আমি প্রবেশ করতে চেষ্টা করেছি। আমি আমার চোখ বন্ধ করে, আমি আমার জাগতিক চোখটাকে বন্ধ করে আমি আত্মিক চোখ দিয়েই আমি দেখতে চেষ্টা করেছিলাম বাক্যের প্রত্যেকটি কথা, ঈশ্বরের যে প্রত্যেকটি প্রতিজ্ঞা আমার জন্য আপনার জন্য করা হয়েছে এর গভীরে আমি ঢুকতে চেষ্টা করেছিলাম, এবং সেই আবেশের মধ্যেই আমি নিজেকে আমি নিয়ে যেতে চেষ্টা করেছি এবং অনেকাংশেই আমি সেটি পেরেছি। এটি একদিনে হয় না, কিন্তু এই সেই প্র্যাকটিস যখন আমরা করি তখন কিন্তু সেই আশীর্বাদটাই আমি আপনি আমরা বুঝতে পারি। আমরা আজকে দেখতে পাই অন্ধ হলেও সে দেখতে পেয়েছিল। এই ব্যক্তিটি অন্ধ ছিল অনেক দিন যাবৎ, কিন্তু সে যখন দেখতে পেল তার আশীর্বাদটা কিভাবে হলো সেই বিষয়টি আজকে আমাদের জীবনে আমরা কিভাবে আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই 46-47 পদ, অন্ধ চোখ কিন্তু জাগ্রত হৃদয় ছিল। তার চোখটা অন্ধ ছিল কিন্তু তার হৃদয়টা জেগেছিল। অর্থাৎ সে ভর্তিময় চোখে দেখতে পেত না, কিন্তু সে যিশুকে চিনতে পেরেছিল, যিশুকে চিনতে পেরেছিল, এবং সে বলতে পেরেছিল যে দাউদের পুত্র বলে সে যিশুকে ডেকেছিল, কারণ সে অন্ধ থাকা অবস্থায়ও তার আত্মিক চোখ দিয়ে সে প্রভু যীশু খ্রিস্টকে সে চিনতে পেরেছিল। কারণ সেই সময় প্রভু যীশু খ্রিস্ট যে মহৎ কার্য করেছেন, আশেপাশের ঘটনাগুলো তার কান দিয়ে যখন শুনেছে এবং হৃদয়ে যখন বিশ্বাস করেছে, আত্মিক চোখ দিয়ে সে প্রভুকে সে দেখতে পেয়েছে, এবং সে বলেছে দাউদ পুত্র আমার প্রতি দয়া করে। সে প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পেরেছে, যদিও তার জাগতিক চোখ ছিল না, কিন্তু সে প্রভু যীশু খ্রিস্টকে ডাকতে পেরেছিল, হে নাসরতীয় যিশু, দাউদ সন্তান আমার প্রতি দয়া করো, দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। খ্রিস্টকে কিভাবে দেখেছে সে। বেশিরভাগ মানুষ আমরা কি করি, কেমন করে চিৎকার করি। আমরা কখন চিৎকার করি? যখন আমাদের মধ্যে ভয় আসে তখন আমরা চিৎকার করি, যখন আমরা রাগ করি তখন আমরা চিৎকার করি, যখন আমরা হিংসা করি তখন আমাদের মধ্যে চিৎকার আসে। কিন্তু সে চিৎকার করছে বিশ্বাসের সাথে, সে চিৎকার করছে, তার সুস্থতা দরকার, সেইভাবে সে চিৎকার করছে, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। এক আত্মস্বর, এক আত্ম চিৎকার, যেন সে সুস্থ হতে পারে। অনেক সময় আমরা চোখে না দেখেও হৃদয়ে যিশুকে চিনলে আমাদের জীবনেও সে আলো আমাদের জীবনে আসে, আমাদের জীবনে আসে। সেই জন্য এটি গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে যিশুকে চিনতে পেরেছি। আমাদের চোখ আছে, আমাদের সমস্ত কিছু আছে, প্রভু আমাদেরকে সমস্ত কিছু দিয়ে এই জগতে পাঠিয়েছেন। আমরা বাক্য পড়তে পারছি, বাক্যের আশীর্বাদগুলো দেখতে পারছি, প্রতিদিন আমরা প্রভুর বাক্য আমরা নিজ চোখ দিয়ে পড়ছি। আমাদের ভিতরে কি সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছি কিনা, আমরা সেইভাবে প্রভু যীশু খ্রিস্টকে চিনে আমরা সেই আত্মচিৎকার, প্রভু তুমি দয়া করো, তুমি দয়া করো। 48 পদ, বাধা এলো, তাকে বাধা দিয়ে থামিয়ে দেওয়া হলো। জনতা তাকে থামাতে চাইলো, কিন্তু সে থেমে যায়নি, থেমে যায়নি। জনতা তাকে চুপ করতে চাইলো, কিন্তু সে আরো জোরে চিৎকার করে নিজের অধিকার, খ্রিস্টকে যে চিনেছে সে অধিকারকে সে পেতে চাইল। বিশ্বাস সব সময় অনেক সময় বাধাপ্রাপ্ত হয়। আমরা বিশ্বাস করি, কিন্তু অনেক সময় বিশ্বাস বাধাপ্রাপ্ত হয়। সত্যিকারে কিন্তু সত্যিকারের বিশ্বাস সেটি থেমে থাকে না, কারণ আমি যা জেনেছি সেটিকেই আমি নিয়েই আমি যখন চলতে পারি, তখন যত বাধায় আসুক না কেন আমরা সেটিকে ওভারকাম করতে পারি। এই বড়তিময় সেটিকে ওভারকাম করেছিল। মানুষ তাকে চুপ করতে বলেছিল, একটা লজ্জা ছিল, লোকেরা কথা বলছে, সে পরিবেশ সে ছিল না, কিন্তু সমস্ত কিছুকে সে ওভারকাম করে বিশ্বাসের মধ্য দিয়ে তার চিৎকার কেউ থামাতে পারেনি, চিৎকার থামাতে পারে, কারণ পবিত্র খ্রিস্টকে সে চিনেছিল, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। নাসরতের যিশু দাউদ সন্তান, যিশুকে সেইভাবে সে চিনতে পেরেছিল, আর যার জন্য সে চিৎকার করে বলতে পেরেছিল আমার প্রতি দয়া করুন। 39 পদ 49 পদ আমরা দেখেছি, তার চিৎকার যিশু থেমে গেলেন,
যখন যিশু শুনলেন তাকে ডাকা হয়েছে, যিশু থেমে গেলেন। যিশু একজন অন্ধ ভিক্ষুকের চিৎকারে তিনি থেমে গেলেন, এবং যিশু জনতার ভিড়ের মধ্যেও বিশ্বাসের কণ্ঠস্বর তিনি শুনতে পেয়েছিলেন। এক বিশ্বাসের কণ্ঠস্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি শুনতে পেয়েছিলেন যখন তাকে ডাকা হয়েছিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। যিশু শুনেছিলেন এবং তিনি থেমে গিয়েছিলেন। আজকে আমাদের অবস্থান কি? আমাদের প্রার্থনার কণ্ঠস্বর যিশুকে কিভাবে আকর্ষণ করে? যিশুকে কিভাবে আকর্ষণ, কিছুকে আমি থামাতে পারছি কিনা? তিনি আজও থেমে যান যখন আমরা সেই বিশ্বাস নিয়ে, প্রিয় ভাই বোন, আমরা তার কাছে আমাদের বিনীত সকল রাখতে পারি। যখন আমি তাকে চিনেছি, যখন সেইভাবে যখন আমি বলতে পারছি, প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু, হৃদয় থেকে যখন সেটি বলতে পারি, তখনই কিন্তু যিশু আমার জন্য থেমে যান এবং তার আশীর্বাদ আমাদেরকে দিয়ে দেন। শুধু বর্তমানের জন্য নয়, এই আশীর্বাদ শুধু বর্তমানের জন্য নয়, কিন্তু এটি আমাদের জন্য, এটি আপনার জন্য, আমাদের সকলের জন্য, যারা প্রভু যীশু খ্রিস্টকে সেইভাবে চিনতে পেরেছে। তার আত্মচিৎকার খ্রিস্টকে থামিয়ে দিয়েছিল এবং যিশুর আশীর্বাদের মধ্যে সে প্রবেশ করতে পেরেছিল, আশীর্বাদের মধ্যে সে প্রবেশ করতে পেরেছিল। এবং 50 পদ আমরা দেখতে পুরাতন পরিচয় সে ত্যাগ করেছিল। পুরাতন যে পরিচয়, অর্থাৎ তার চাদর সে ফেলে দিয়েছিল, গায়ে যে কাপড় ছিল সেটি ফেলে দিয়ে, যে ভিক্ষুকের পরিচয় ছিল, সে সেখানে দাঁড়িয়ে বসে সে ভিক্ষা করত, মানুষের কাছে টাকা চাইতো, সেই জীবনটাকে ফেলে দিয়ে, পুরানো জীবনটাকে ফেলে দিয়ে, ওল্ড আইডেন্টিটিকে ফেলে দিয়ে সে প্রভুর অনুগ্রহ যখন লাভ করলো, সে আর সেটিকে ধরে রাখেনি। সে প্রস্তুত ছিল নূতন জীবনটাকে গ্রহণ করার জন্য। সে প্রস্তুত ছিল তার নূতন জীবনটাকে গ্রহণ করার জন্য, এবং পুরাতন মনুষ্যকে সে ত্যাগ করে নূতন মনুষ্যকে সে পরিধান করছে, প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ পেয়েছে। আমরা যারা নূতন সৃষ্টি হয়েছি, খ্রিস্ট বলছে ফলত কেউ যদি খ্রিস্টে থাকে সে নূতন সৃষ্টি হইলে পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়াছে। আমাদের জীবন যখন খ্রিস্টের থেকে আমাদের নূতন সৃষ্টি হইয়াছে, তাই পুরাতন বিষয়গুলির দিকে আমাদের দৃষ্টি আর তাকানোর কোনো সুযোগ নাই, আমাদের পাপের দিকে আর তাকানোর কোনো সুযোগ নাই, কারণ খ্রিস্ট যিশুতে আমি আপনি ধার্মিক হইয়াছি। আমাদের পুরাতন মনুষ্যকে আমরা মলবৎ ত্যাগ করেছি, তাই নূতন মনুষ্য অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে আমি আপনি যখন পরিধান করিয়াছি, আমাদের পুরাতন যে কাপড় ছিল সেটিকে ফেলে দিয়ে নূতন কাপড় আমরা পরিধান করেছি। গত পরশু দিন আমরা শুনেছি, সেদিন পাস্টার তিনি বলেছেন, সেই বস্ত্রের কথা বলা হয়েছে। আমরা খ্রিস্টকে পরিধান করেছি, অর্থাৎ খ্রিস্টের সমস্ত কিছুই আজকে আমাদের মধ্যে যখন আছে, আর তখন পুরাতন বিষয়গুলিকে ফেলে দিয়ে আমরা যিশুর পশ্চাৎগামী হয়েছি। যেমন করে সেই বড়তিময় যখন সমস্ত সে পেয়েছিল, আশীর্বাদটা দেখলো, যখন সে দেখতে পেল তৎক্ষণাৎ, তখন তার কাপড় ফেলে দিয়ে, লম্ফ দিয়ে দাঁড়িয়ে খ্রিস্টের পশ্চাৎ সে চলতে লাগলো, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে সে চলতে লাগলো। ঠিক আমাদের জীবনটাও যদি সেই জায়গায় আমি দাঁড় করাতে পারি, আজকে আমাদের পুরাতন মনুষ্যকে ফেলে দিয়ে যখন আমি খ্রিস্টের সঙ্গে আমি আছি, তখন তার সঙ্গেই আমাদের পথ, কারণ তিনি বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। যখন সেই পথে আমি হাঁটা শুরু করেছি, যিশুর হাত ধরে আমি হাঁটছি, তিনি বলেছেন কোনো ক্রমে আমাকে ছাড়বেন না। যখন সেই নিশ্চয়তার মধ্যে আমি আপনি প্রবেশ করেছি, তাই আমাদের বিশ্বাসটাও আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য আমাদের আত্মিক চোখটা যেন সেটি আরো যেন বৃদ্ধি পায়, সেই দিকেই আমাদেরকে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ, সেদিকে গুরুত্বপূর্ণ। যিশু তো প্রশ্ন করেছিলেন 51 পদে, তুমি কি চাও? যিশু তিনি জানতেন তাই সে অন্ধ, তথাপি যিশু তাকে প্রশ্ন করেছিলেন তুমি কি চাও। তিনি জানতে চাইলেন অন্ধকে, তবু তিনি বললেন তার বিশ্বাসকে জাগাতে চাইলেন, যেন তার বিশ্বাসটা আরো জাগে। কিভাবে? অর্থাৎ বর্তমানে সরাসরি বলল আমি দেখতে চাই। তার যে যাচনা স্পষ্ট করে নির্দ্বিধায় খ্রিস্টের কাছে চাইল, কোন অজুহাত বা কোন রকম সংকোচ তার মধ্যে কাজ করেনি, নিজেকে সম্পূর্ণভাবে খুলে দিয়ে তার সমস্যার কথা খ্রিস্টের কাছে সে খুলে বললেন, দ্বিধাহীনভাবে, নির্দিষ্টভাবে, স্পেসিফিকলি তার নিডস সে প্রভু খ্রিস্টের কাছে তিনি যাচনা করলেন। আর আমরা দেখতে পাই 52 পদে যিশু বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। যিশু সেই বিশ্বাস তার মধ্যে দেখলেন, আর সেই বিশ্বাসের মধ্য দিয়েই বরতিময় সুস্থতা লাভ করলো। সে অন্ধ ছিল, সে দেখিতে পেল। সে শুধু চোখ ফিরে পেল না, কিন্তু সে যিশুর পশ্চাৎ যাত্রা শুরু করলো,
একজন শিষ্য সে হয়ে উঠল। প্রিয় ভাই বোন, একজন শিষ্য সে হয়ে উঠল, অর্থাৎ যিশুর পশ্চাৎগামী হলো। যিশু তো বলেছিলেন, আমার পশ্চাৎ আইসো। আর সে আহ্বানে তিনি সাড়া দিলেন এবং সে তার পশ্চাৎ তিনি গেলেন। আর আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টই, আমরা প্রভু যীশু খ্রিস্টকে শুধু প্রভু বলে স্বীকার করেছি, এটি শেষ কথা নয়। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টকে আমরা প্রভু বলে মেনেছি, এটি শেষ কথা নয়। কিন্তু তার সঙ্গে আমাদের পথ চলাটা গুরুত্বপূর্ণ। নতুন পথ চলায় আমাদের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন সেই পথ চলায় আমরা শেষ পর্যন্ত যেন দৌড়াতে পারি। সাধু পৌল তিনি বলেছিলেন, আমি শেষ পর্যন্ত দৌড়ে আছি, যেন শেষ পর্যন্ত আমরা একসঙ্গে হাঁটতে পারি। সেটি হচ্ছে আশীর্বাদের, সেটি হচ্ছে আমাদের অনন্ত জীবনের দিকে আমাদেরকে নিয়ে যায়। এবং সে অন্তর্বর্তীময় তিনি সেটি করতে পেরেছিলেন। তিনি শেষ হয়ে যাননি, তিনি শেষ করে ফিরে যাননি, কিন্তু তার সঙ্গে তিনি চললেন এবং সেইভাবেই এগিয়ে গেলেন। বর্তিময় আমাদের আজকে কি শিক্ষা দিচ্ছে, এই ঘটনাটি আজকে আমাদের কাছে কি শিক্ষা দিচ্ছে? সে অন্ধ ছিল, কিন্তু সে তার চোখ ছিল না, কিন্তু বিশ্বাসের যে কান আছে, সে যিশুর কথা যখন শুনেছিল, আর তখনই যিশুর পরিচয় সে পেয়েছিল, বুঝতে পেরেছিল হৃদয়ের চোখ দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে সে চিনতে পেরেছিল। এবং তার স্পিরিচুয়াল যে গ্রোথ, সেটি আস্তে আস্তে তৈরি হয়েছিল এবং সেটি দিয়ে সে খ্রিস্টকে চিনে তার যাত্রা সকল প্রভুর কাছে সে জ্ঞাপন করতে পেরেছে। সে ভিক্ষুক ছিল, সে বেকার ছিল, কিন্তু সাহসের সঙ্গে চিৎকার করেছিল। সে তার লজ্জা ফেলে দিয়ে, তার প্রতিবন্ধকতা ফেলে দিয়ে খ্রিস্টকে সে দেখেছিল, তার যাচনা সে জ্ঞাপন করেছিল। লজ্জিত বা তুচ্ছ তাচ্ছিল্য হওয়াকে প্রেক্ষিয়ে তিনি বিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছিল। জনতা তাকে থামিয়ে দিতে চেষ্টা করেছিল, সে লজ্জা ভেঙে নিজেকে ওপেন করলেন খ্রিস্টের কাছে, বাধা বিপত্তি পেরিয়ে তিনি এগিয়ে গেলেন, তিনি সুস্থ হলেন। প্রভুর পিছন পিছন সে চলল, প্রভুর পিছন পিছন চলল। আজকে আমাদের জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়গুলি আমি আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল যে ভিশন, সেটিকে যেন আমরা বৃদ্ধি করতে পারি। সেই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের চোখ আছে, আমাদের সকলের চোখ আছে, কিন্তু আমি আপনি কি দেখছি? আজকে আমি আপনি কি দেখছি? খ্রিস্টকে কিভাবে দেখছি? আজকে আত্মিক চোখ এবং জাগতিক চোখ দুটি প্রভু আমাদের কাছে তিনি প্রকাশ করছেন। এই জাগতিক চোখ দিয়ে আমরা সমস্ত কিছু দেখছি। আমি প্রথমে যেটি বলছিলাম, আমরা সুন্দর করে বাইবেল পাঠ করতে পারছি, প্রভুর বাক্যগুলি পাঠ করতে পারছি এবং সেটি আমাদেরকে আশীর্বাদের মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও কি কোথাও কোনো গ্যাপ আছে কিনা, সেটি গুরুত্বপূর্ণ। বর্তমানে সে দেখতে পায়নি, সে পড়তে পারেনি, সে জানতে পারেনি, প্রভু খ্রিস্টকে সে দেখেনি, তথাপি সে আত্মিক চোখ দিয়ে খ্রিস্টকে দেখেছিল। কিন্তু আজকে আমি আপনি দুটি আমাদের প্রভু দিয়েছেন, সেই জায়গাটায় আমরা যেন আরো শক্ত করে প্রভু খ্রিস্টকে ধরতে পারি এবং তার সঙ্গে যেন আমরা পথ চলায় এগিয়ে যেতে পারি। জাগতিক যে দৃষ্টি, সেটি গুরুত্বপূর্ণ আছে, ঠিক না? জাগতিক দৃষ্টি মানে হচ্ছে জীবন কি আমি অনুভূতি, আমার যুক্তি, আমার দুনিয়া, আমি পৃথিবীটাকে আমার মানদণ্ডে আমি দেখতে পাচ্ছি। এটি অস্থায়ী বিষয়ের উপর অনেক সময় আমরা নির্ভর করছি। আমাদের সমস্ত কিছু অস্থায়ী বিষয়ের উপর নির্ভর করছে। আমাদের অর্থ, আমাদের বাহ্যিক সৌন্দর্য, মানুষের শক্তি, এটির উপর আমরা নির্ভর করতে পারছি। অনেক সময় নির্ভর করছি ইন্দ্রিয়র উপর, আমরা নির্ভর করছি। কিন্তু অনেক সময় ঈশ্বরের উপর যখন নির্ভর হয় না, তখন কিন্তু আমাদের জীবনে স্খলন আসে, তখন কিন্তু আমরা একটু পিছপে হয়ে যাই। কিন্তু প্রথম সমুয়েল তার 16:7 কি বলছে? কিন্তু সদাবু সমুয়েলকে কহিলেন, তুমি উহার মুখস্থির বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন। ঈশ্বর তিনি অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন। সেই জন্য আজকে আমাদের গুরুত্বপূর্ণ। সেই বড়তিমায় তার অন্তঃকরণটি প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখেছিলেন, তার অন্তঃকরণে দেখেছিলেন যে কি বিশ্বাস তৈরি হয়েছে। এটি একদিনই হয়নি। খ্রিস্ট সম্পর্কে জেনেছিলেন, একদিনই হয়নি, কিন্তু আস্তে আস্তে করে তার মধ্যে বিশ্বাস তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত এসে সে বিশ্বাসের প্রমাণ তিনি দিলেন। হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। খ্রিস্টকে চিৎকার করে ডেকে দয়া করলেন, খ্রিস্ট
ঈশ্বর তিনি সেই জন্য বলছেন যে আমাদের অন্তঃকরণ, ঈশ্বর আমাদের অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। হ্যাঁ, সেটি গুরুত্বপূর্ণ, সেটি গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে জাগতিক দৃষ্টির একটি ফলাফল আছে। আর সেটি কি হয়? আমরা জগৎ দিয়ে যা দেখছি সেটি কিন্তু আমাদের মধ্যে কেন ভয় হয়, কেন উদ্বেগ হয়? কারণ আমরা জগতিক দৃষ্টি দিয়ে যখন অনেক কিছু দেখতে চেষ্টা করি, অনেক কিছু মেজার করতে চেষ্টা করি, আর তখনই কিন্তু আমাদের মধ্যে ভয় আসে, আমাদের মধ্যে অবিশ্বাস আসে, আমাদের মধ্যে উদ্বেগ আসে, বিভ্রান্তি আসে, আমাদের মধ্যে অহংকার আসে, আমাদের মধ্যে পাপ তৈরি হয়, ঈশ্বর থেকে আমরা দূরে সরে যাই। যখন এই বিষয়গুলি আমাদের মধ্যে আসে তখনই কিন্তু এটি এটি হচ্ছে জাগতিক দৃষ্টির ফলাফল। জাগতিক দৃষ্টির ফলাফল হচ্ছে সেটি। এটি আমাদেরকে প্রভুর নিকট লাভ করতে পারে না। কিন্তু প্রভু তিনি চান যেন আপনি আমি আমাদের স্পিরিচুয়াল ভিশনটাকে আরো বৃদ্ধির দিকে আমরা সকলে নিয়ে যেতে পারি। আত্মিক দৃষ্টি হচ্ছে সেটি যে বিশ্বাসের চোখে আমাদের জীবনকে দেখা, বিশ্বাসের চোখে আপনার আমার জীবনটাকে যেন আমি ভালো করে দেখতে পারি। এটি ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে যেন আমি আপনি চলতে পারি। আমি শুধু বাক্য পাঠ করছি সেটি নয়, কিন্তু বাক্যকেও আমরা যেন বাক্য যেন আমাকে পড়তে পারে। আমি বাক্য পাঠ করছি ঠিক আছে, কিন্তু বাক্য যেন আমার পাঠ করতে পারে। যখন আমি পড়ছি সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। অর্থাৎ বাক্য আমাকে পড়ছে, বাক্য আমাকে বলছে সদাপ্রভু তোমার পালক, তোমার কোনো অভাব হবে না। আমাকে সেই নিশ্চয়তা বাক্য দিচ্ছে। আমি যখন সেই বিশ্বাসের মধ্যে আসছি, তার উপর সেই বাক্যের উপর নির্ভর করছি, আর তখনই কিন্তু আমি আমার বিশ্বাসের, আমার স্পিরিচুয়াল যে গ্রোথ, আমাদের ভীষণের যে গ্রোথ, সেটি আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। আমি যখন পবিত্র আত্মার নেতৃত্বে চলতে পারছি, নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করছি, আত্মিক চোখ তখন আমার বৃদ্ধি পাচ্ছে। তখন সেটি আমাকে আরো প্রভুর বিশ্বাসের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি যখন অস্থায়ী সমস্যার দিকে আমি তাকাচ্ছি না, কিন্তু আমি চিরন্তর সত্যের দিকে তাকাচ্ছি, যেটি আমার জন্য প্রভু স্থির করে রেখেছেন। যখন সেটির দিকে আমি তাকাচ্ছি আত্মিক চোখ দিয়ে, আর তখনই কিন্তু আমার মধ্যে সেই বিশ্বাসটা বৃদ্ধি পাচ্ছে, এবং আমার স্পিরিচুয়াল যে ভিশন সেটিও আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। এবং তখনই কিন্তু প্রভুর বাক্যগুলো আমাদের জীবনে প্রমাণ প্রাপ্তি হচ্ছে। বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। অর্থাৎ আমি যা চেয়েছি আমি তা পেয়েছি, আমি যা দেখিনি তা আছে। এটি হচ্ছে বিশ্বাসের আসল সংজ্ঞা। বিশ্বাসের আসল সংজ্ঞা হচ্ছে সেটি, আমি যা চেয়েছি আমি যা পেয়েছি। অর্থাৎ আমি যা দেখিনি তা আছে, অর্থাৎ আমি যা চেয়েছি আমি পেয়ে গেছি, এবং যা দেখিনি তা আছে। অর্থাৎ খ্রিস্টকে আমরা দেখিনি, পিতা ঈশ্বরকে আমরা কেউ দেখিনি। যেমন অন্ধ বর্তিময়, সে খ্রিস্টকে দেখেনি, কিন্তু সে বিশ্বাস করেছে যে প্রভু যে খ্রিস্টই নাসরেত যিশু। যখন সে সেটি বিশ্বাস করেছে হৃদয়ে, এবং তখন তার হৃদয় থেকে সে বলতে পেরেছে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। তার আত্মস্বর, আত্মচিৎকারে প্রভু যীশু খ্রিস্টকে সে থামাতে পেরেছিল। তার চিৎকারে প্রভু যীশু খ্রিস্ট থেমে গিয়েছিল, এবং প্রভু তার দিকে দৃষ্টিপাত করলেন। প্রভু তার দিকে দৃষ্টিপাত করলেন। ঠিক একইভাবে আমাদের জীবনটাও যেন সেইভাবেই, প্রিয় ভাই বোন, আমরা অনেক বাক্য এখান থেকে শুনছি। বাক্য যেন আমাদের জীবনে রেখাপাত করে, বাক্য যেন আমাদের জীবনকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যায়, আরো প্রভুর যে দিকে যেন আমাদের দৃষ্টিকে আমরা সকলে একসঙ্গে উঠে আসতে পারি। যারা পিছিয়ে আছি আমরা যেন আবার উঠে আসতে পারি। যদি পড়ে যায় কেউ, যেন সেখান থেকে আপনি যেন উঠে আসতে পারেন। এটি হচ্ছে আমাদের সকলের লক্ষ্য। প্রভু তিনি সেটি চান, যেন আমরা সকলে আস্তে আস্তে করে উঠে আসতে পারি। এখানে আমরা অনেকে আছি, অনেক লেভেলের অনেক বিশ্বাসী আছি, অনেক লেভেলের বিশ্বাসী আছি, কিন্তু প্রভু তিনি চান যেন আস্তে আস্তে করে আমরা একটা পর্যায়ে আসি, একটা লেভেলে আসি, এবং সেখানে যখন দাঁড়াতে পারবো, সেই লেভেলে যখন আসতে পারবো, তখন কেউ আপনাকে আমাকে ভেঙে ফেলতে পারবে না, কেউ আমাকে নাড়াতে পারবে না। কারণ আমরা সেই ভিত্তির উপরে যখন সেখানে দাঁড়াতে পারবো, তখন সে ট্রাম্পেট চার্চ, বিজয়ী চার্চ, প্রভু তিনি সেখানেই প্রতাপান্বিত হবেন। প্রভু তিনি সেই চাঁদকে তিনি প্রতাপান্বিত করবেন জগতের কাছে, এবং তার দ্যুতি, তার আলো, তার মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চান। এফেসীয় তার 1:18 পদ বাক্য বলছে, যাতে তোমাদের হৃদয়ের চোখ আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়িত্বকারের প্রতাপধন কি। সেই জন্যই গুরুত্বপূর্ণ আমাদের চোখ, হৃদয়ের চোখটা আলোকময় হওয়া গুরুত্বপূর্ণ। হৃদয়ের চোখটাকে আরো বৃদ্ধি পাওয়ার প্রয়োজন রয়েছে। বাক্য সে কথা এফেসীয় সাধু পৌল তিনি সেটি প্রকাশ করেছেন, যেন আপনার আমার হৃদয়ের চোখটা যেন আলোকময় হয়, যেন সেখানে কোনো অন্ধকার না থাকে, যেন সেখানে কোনো কাবার না থাকে, যেন আমাদের হৃদয় চোখ দিয়ে যেন আমরা প্রভুর বাক্যের সৌন্দর্য দেখতে পারি, প্রভুর আশীর্বাদের সৌন্দর্যগুলি দেখতে পারি। আমরা 91 গীত পাঠ করি প্রতিদিন,
আমরা 121 গীত পাঠ করি প্রতিদিন, সেই বাক্যের সৌন্দর্য কি আমি দেখতে পাচ্ছি কিনা, বাক্যের মধ্যে কি আমি ঢুকতে পারছি না, বাক্য কি আমার মধ্যে ঢুকতে পারছি কিনা। বাক্য যখন আমার মধ্যে ঢুকছে সেই বাক্য কি হচ্ছে, আর সেই বাক্যের যে শক্তিটা, আমি যখন খাচ্ছি কোনো কিছু, আমি একটি আপেল খাচ্ছি, আপেলের যে শক্তি, যে উপাদানগুলি আছে, আর যখন আমি সেটি গ্রহণ করছি সেই উপাদানগুলি আমার রক্তের মধ্যে চলে যাচ্ছে। ঠিক একইভাবে যখন প্রভুর বাক্যটাকে আমি শুনছি, বাক্যটাকে আমি হৃদয়ে গ্রহণ করছি, এই বাক্যটা আমার ভিতরে প্রবেশ করছে, বাক্যটা প্রবেশ করে আস্তে আস্তে করে আমার সমস্ত শরীরের সমস্ত জায়গায়, আমার রক্তের মধ্যে যখন মিশে যাচ্ছে, আর আমার যখন ব্রেনে চলে যাচ্ছে, আমার আত্মায় যাচ্ছে, আমার সমস্ত শরীর সেটি শক্তিমান হচ্ছে। যখন সেটি শক্তিমান হচ্ছে তখন আমি বলতে পারছি খ্রিস্ট যিশুতে আমি সুস্থ, তার কত সকল দ্বারা আমি আরোগ্য হইয়াছি। এই বাক্য যখন আমার মধ্যে প্রবেশ করছে তখন সেটি আমার হৃদয়ের চোখকে আলোকময় করে আমার জীবনটাকে প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে এক সুস্থ জীবনের দিকে নিয়ে যাচ্ছে। সেইভাবেই বাক্যকে গ্রহণ করতে, আমি যখন ভাত খাচ্ছি ঠিক একইভাবে যেন আমি আমার বাক্যকে আমি গ্রহণ করছি, বাক্যকে যেন খেতে পারি, আমার ভিতরে যেন গ্রহণ করতে পারি। আমরা পবিত্র ভোজ আমরা গ্রহণ করি, যখন সেটি গ্রহণ করছি, খ্রিস্টের দেহ গ্রহণ করছি, খ্রিস্টের রক্ত গ্রহণ করছি, অর্থাৎ সেটি যখন গ্রহণ হচ্ছে আমার শিরায়, আমার উপশিরায়, আমার ধমনীতে, সমস্ত জায়গায় এর শক্তি প্রবাহিত। আমার যে স্থানগুলি অবশ আছে আমি বিশ্বাস করছি সেগুলিকে সবল হচ্ছে, শুষ্ক হস্ত সবল হচ্ছে, যেখানে প্রাণ নেই, যেখানে প্রতিবন্ধকতা আছে, সেগুলি প্রভু যে খ্রিস্টের ক্ষত দ্বারা মুক্ত হচ্ছে। আমার সুস্থতা সেখান থেকে, আমার সুস্থতা সেখান থেকে। সেই জন্য আমাদের হৃদয়ের চোখটা যখন আলোকময় হয় তখনই কিন্তু আমার বাক্য আমার মধ্যে কার্য সাধন করে। যখন আমার হৃদয়ের চোখ অন্ধকার থাকে তখন বাক্য আপনার মধ্যে আমার মধ্যে কার্য সাধন করতে পারে না, কারণ তখন সেটি বাধা স্বরূপ হয়, তখন সেটি বাধা স্বরূপ হয়। হ্যাঁ, আমরা অনেক সময় সেটি বুঝতে পারি না। হ্যাঁ, আমি তো বাক্য পাঠ করছি, আমি তো বাক্য প্রতিদিন পাঠ করছি, সকাল থেকে সকাল বিকাল পাঠ করছি, কিন্তু আমার বাক্য আমার মধ্যে রেখাপাত করতে পারছে না। কেন? কারণ আমার হৃদয়ের চোখটা আলোকময় হয়নি, বাক্য আমার মধ্যে রেখাপাত করেনি, বাক্যকে আমি আমি খেতে পারিনি ঠিক মতো করে, সেটা ঠিক মতো খেতে পারিনি, যার জন্য বাক্য আমার মধ্যে কার্যকারী হয়নি। 2 কোরিন্থীয় 4:18 পদ বাক্য বলছে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যা দৃশ্য তাহা ক্ষণস্থায়ী, কিন্তু যাহা যা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমেন। যাহা যা অদৃশ্য তা অনন্তকাল স্থায়ী। আমরা আমাদের লক্ষ্য হচ্ছে সেটি, তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন। খ্রিস্ট যিশুতে আমরা ধার্মিকতার মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা প্রভু আমাদেরকে দিয়েছেন, আর সেই জন্য অনন্ত জীবনের নিশ্চয়তা যখন আমি আপনি পেয়েছি তখন অনন্তকাল স্থায়ী জীবনের দিকেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের হৃদয়ের চোখটা সর্বদা যেন আলোকময় থাকে, যেন সেটি কোনোভাবেই আবরণযুক্ত না থাকে, যেন কোনোভাবেই অন্ধকারময় যেন সেটি না হয়। হৃদয়ের চোখটা যেন কোনোভাবেই আমাদেরকে শয়তান আমাদের হৃদয়ের চোখে কোনো রকম প্রলেপ দিতে না পারে, কোন রকম সন্দেহ, কোন রকম ভয়, কোন রকম ভীতি, কোন রকম অবিশ্বাস যেন আমাদের হৃদয়ের চোখের উপর যেন পড়তে না পারে। যখন সেটি পড়ে তখন কিন্তু আমাদের একটি আবরণ পড়ে যায়, তখন আমি প্রভুর সৌন্দর্যটা দেখতে পাইনি, বাক্যের যে সৌন্দর্য রয়েছে, বাক্যের যে আশীর্বাদ রয়েছে, বাক্যের যে রিভেলেশন আছে সেটি আমার হৃদয়ের চোখ দেখতে পারে না, তখন সেই জন্য বাক্য কোনো কার্যকারী হয় না, কার্যকারী হয় না। সেই জন্য আত্মিক দৃষ্টির যে ফলাফল এটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঝড়ের মাঝেও একটি শান্তি আছে। আমার জীবনে ঝড় আসলেও আমি জানি আমি নদীর ওই পারে যেতে পারবো। প্রভু যে খ্রিস্ট যখন শিষ্যকে নিয়ে যাচ্ছিলেন, নদীতে ঝড় উঠেছিল, শিষ্যরা ভয় পেয়েছিল, কিন্তু প্রভু যে খ্রিস্ট নৌকাতে ছিলেন, যখন তারা খ্রিস্টকে ডাকলেন, আর তখন খ্রিস্ট ঝড়কে থামিয়ে দিলেন, ঝড়কে থামিয়ে দিলেন, এবং তারপরে শান্তিতে তারা নদীর ওপারে যেতে পারল। অর্থাৎ ঝড়ের মাঝেও শান্তি আছে। প্রভু যে খ্রিস্ট তিনি শান্তি রাজ, যখন খ্রিস্ট আপনার মধ্যে আছে, খ্রিস্ট আমার মধ্যে আছে, আর তখন আমার জীবনের সমস্ত অশান্তি, আমার জীবনের সমস্ত ঝড়, সেটি আমি যখন আত্মিক চোখ দিয়ে খ্রিস্টকে দেখতে পাচ্ছি তখন সেটি আমার সেখান থেকে আমি মুক্ত হচ্ছি, সেটি মুক্ত হচ্ছি। ভয়ের চেয়ে আমাদের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। আত্মিক দৃষ্টি হচ্ছে সেটি যখন আমার জীবনে ভয় আসে তখন আমি যেন বিশ্বাসে দাঁড়াতে পারি, শক্ত হয়ে দাঁড়াতে পারি। সেই জন্য বলছি প্রভু যে খ্রিস্ট দৃষ্টান্ত দিয়েছেন পাষাণে তো যেন পাষাণের উপর ঘর করি, যেন বালুচরে নয়। বালুচরে কি হয়, ঝড় এসে সেটিকে ধুয়ে নিয়ে যায়,
যখন কারণ তার ভিত্তি দুর্বল থাকে। কিন্তু যখন আমাদের ভিত্তি পাষাণময় হয়, যখন পাষাণ প্রস্তরের মধ্যে হয়, তখন যতই ঝড় আসুক না কেন আমাদেরকে ফেলতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট সেই জন্য বলছে যেন আমরা আমাদের ঘরটাকে সেই জায়গায় আমরা গঠন করি, অর্থাৎ খ্রিস্টই, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সেই প্রস্তর। আর খ্রিস্টের সঙ্গে যখন আমি আছি, মূল যখন পবিত্র, শাখাও পবিত্র, অর্থাৎ আমিও পবিত্র। মূল যখন প্রভু যীশু খ্রিস্ট যখন পবিত্র, আমিও পবিত্র, তার সঙ্গে যখন আমার অ্যাটাচমেন্ট আছে, আর তখন কোন রকম অপবিত্রতা, কোন রকম অন্ধকার, কোন রকম পাপ আপনার আমার মধ্যে আসতে পারে না। কোন রকম ভয় আসলেও সেটিকে আমরা বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ফেলে দিতে পারি। সেটি আমাদেরকে কোনোভাবেই বিচলিত করতে পারে না, বিচলিত করতে পারে না। সেই জায়গায় আমরা সকলে যেন আসতে পারি, সেই লক্ষ্যেই আমাদেরকে দরকার আমাদের স্পিরিচুয়াল যে ভিশনটা, সেই ভিশনটাকে যেন আমি বিল্ড আপ করতে পারি, যেন সেটাকে আমি আরো বৃদ্ধির দিকে নিতে পারি, আপনি নিতে পারেন, আমরা সেইভাবেই যেন আগাতে পারি। সেই জন্য চিরস্থায়ী যে বিষয়ে সেদিকের দিকে আমাদের জন্য মনোযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন সেদিকে আমাদের মনোযোগটা থাকে চিরস্থায়ী, অর্থাৎ স্থায়ী যে বিষয়গুলি, যেন সেই বিষয়গুলিকে আমি আপনি ধারণ করতে পারি প্রভুর বাক্যের মধ্য দিয়ে, যেন সেদিকেই আমি শক্ত করে ধরতে পারি। আমাদের এটার্নাল যে বিষয়গুলি সেদিকে যেন ভালো করে দেখতে পারি। সেই জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের জাগতিক দৃষ্টি এবং স্পিরিচুয়াল দৃষ্টির ভেদাভেদটা যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের স্পিরিচুয়াল ভিশনটাকে আমরা শক্ত করতে পারি এবং আমরা বৃদ্ধি করতে পারি। অর্থাৎ আমাদের ফোকাস কি হচ্ছে, আমাদের ফোকাস যদি প্রবলেমের মধ্যে হয়, আমাদের ফোকাস যদি ভয়ের মধ্যে থাকে, আমাদের ফোকাস যদি জগতিক যে বিষয়গুলি তার মধ্যে যদি আমি সর্বদা ঢুকে থাকি, তাহলে কি হয়, আমাদের জাগতিক চোখ দিয়ে সেটি দেখি, তখন সেটি আমাকে কি হয়, আমাদের আত্মিক চোখটাকে বৃদ্ধি দিতে পারে না। কিন্তু যখন আমি ঈশ্বরের যে প্রমিজ আছে, ঈশ্বরের যে প্রতিজ্ঞাগুলি আছে, ঈশ্বরের যে সত্যগুলি আছে, যখন আমি সেদিকের দিকে তাকাই, যখন আত্মিক চোখ দিয়ে সেদিকেই আমি দেখি বেশি, তখন কিন্তু আমার ফোকাসটা যখন সেকে না হয়, তখনই কিন্তু আমি আস্তে আস্তে করে আমি বৃদ্ধির দিকে যাচ্ছি। যখন আমার মাইন্ডসেট আমার টেম্পোরারি এই জগতের বিষয়গুলি বেশি ভাবে, যখন আমরা সেলফিশ জীবনে আমি যাপন বেশি করি, তখন কিন্তু আমার মানসিক জীবনটাকে, মানসিক যে দৃষ্টি, সেটি আমার জীবনকে বেশি প্রভাবিত করে। কিন্তু যখন আমি এটার্নাল এবং গড সেন্টার হতে পারি, অর্থাৎ খ্রিস্ট সেন্টার যখন আমি হতে পারি, খ্রিস্ট যখন আমার কেন্দ্রবিন্দু হয়, তখনই কিন্তু আমার হৃদয়ের চোখটা আলোকময় সর্বদা থাকে এবং আমি প্রভুতেই আমি আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে পারি। সেই জন্য মাইন্ডসেট গুরুত্বপূর্ণ। আমি আমার মাইন্ডসেট কোন জায়গায় আছে, আমার ফোকাসটা কোন জায়গায় আছে, সেটি সেইভাবেই আমার জীবনটাকে আমি যাপন করতে পারি। আমার ডিপেন্ডেন্স কোন জায়গাটায়, আমি কার উপর বেশি নির্ভর করছি, আমি জগতের উপর বেশি নির্ভর করছি, জগতের শক্তির উপর বেশি নির্ভর করছি, আমি অন্য কোন মানুষের শক্তির উপর নির্ভর করছি, যদি সেটি হয়, আপনাকে আমাকে আস্তে আস্তে করে ডাউনের দিকে নিয়ে যাবে। কিন্তু যখন আমি ঈশ্বরের উপর নির্ভর করছি, যখন গড ফার্স্ট হচ্ছে আমার জীবনের, আর তখনই কিন্তু আমার জীবনটা আস্তে আস্তে করে প্রভু আমাকে সাজাচ্ছেন, এবং তখনই কিন্তু আস্তে আস্তে করে আমি ঊর্ধ্বের দিকে যাচ্ছি, আমি একটা লেভেলের দিকে যাচ্ছি। তখন যখন যাচ্ছি, তখন কিন্তু আমাকে কেউ ফেলে দিতে পারে না। তখন আমার মধ্যে শান্তি আছে, যখন আমি সেইভাবেই আমার জীবনটাকে আমি গঠন করি, অর্থাৎ সেই রেজাল্ট আমার গুরুত্বপূর্ণ, যেন আমি আমার জীবনটাকে সেইভাবে গঠন করি। যেন আত্মিক চোখ দিয়ে যখন বেশি অনেক কিছু আমি ধ্যান চিন্তা করি, তখন কি হয়, আমার মধ্যে কনফিউশন চলে আসে, আমার মধ্যে পাপের সেই লালসা, পাপের বিষয়গুলি আমার মধ্যে চলে আসে, কিভাবে আমি ওই বিষয়টাকে লোপ করতে পারি। হ্যাঁ, যখন সেটা করি, তখন আমার মধ্যে মিথ্যা, আমি কিভাবে মিথ্যা দিয়ে আমি আরেকজনকে, অন্যকে গেইন করতে পারি, এই বিষয়গুলি আমার মধ্যে রেখাপাত করে, এই বিষয়গুলি আমার মধ্যে রেখাপাত করে। কিন্তু যখন আমি আমার ফোকাসটা হচ্ছে সেই জায়গায়, আর তখন আমি আমার মধ্যে শান্তি আসে। আর যখন আমি বাক্যে বাধ্য হই, বাক্যকে আমার হৃদয়ে গ্রহণ করতে পারি, তখন কিন্তু আস্তে আস্তে করে আমি আমাদের স্পিরিচুয়াল যে ভিশন, সেদিকেই আমাদের যে গ্রাফিক্স, আমার জীবনে গ্রাফিক্স হচ্ছে সেটি। আমি যদি দুটো গ্রাফিক্স দেখি, আমাদের আমাদের জাগতিক যে ভিশন এবং স্পিরিচুয়াল যে ভিশন, দুটি যদি গ্রাফিক দেখি, কোন দিকে আমার বেশি ডাউন আছে, আজকে বাক্যের মধ্যে দিয়ে সেটিকেই আজকে আমরা মেজার করতে পারি, আমরা কোন দিকে ডাউন আছি। যদি ফ্লেশলি ভিশনের দিকে বেশি বেশি দিয়ে আমি ঝুঁকে যাই, আজকে সুযোগ আছে বাক্য শুনতে শুনতে আপনি সেখান থেকে আস্তে আস্তে করে উঠে আসুন, যেন স্পিরিচুয়াল যে ভিশনের দিকে আপনার গ্রাফিক্সটা যেন সেদিকেই বেশি নুয়ে যায়, যেন সেদিকেই আপনি যেতে পারেন। অর্থাৎ আপনার সমস্যা নয়, আপনার ভয় সম্পদ সেগুলিকে ওভারকাম করে ঈশ্বরের যে প্রতিজ্ঞা আপনার প্রতি আছে, যেন সেদিকেই আপনি আমি আমাদের দৃষ্টি আমরা ফিরাতে পারি, আমাদের দৃষ্টি যেন সেদিকেই
আমরা ফিরাতে পারি। আমরা যদি দেখি যে গণনা পুস্তক 13 অধ্যায় 14 পদ, সেখানে দেখতে পাই যে যিহোশু এবং কালেব তারা তাদের ভিশনটা কি, তারা স্পিরিচুয়াল ভিশন দিকে দেখছে, যে ঈশ্বরের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির দিকে তারা দেখছে। এবং তারা বলছে যে অনেক সমস্যা থাকা পর অবস্থায়ও তারা দেখছে, কেননা আমরা উহা জয় করিতে সমর্থ। তারা বলছে আমরা উহা জয় করিতে সমর্থ, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি তারা বুঝতে পেরেছিল, কিন্তু অন্যরা সেটিকে গ্রহণ করতে পারেনি। কিন্তু যিহোশু এবং কালেব সেটি গ্রহণ করতে পেরেছিল। আমি যদি সেই অংশটি পাঠ করতাম, আমরা যদি দেখি যে পিতর কি করেছিলেন, মথি তার 14 অধ্যায়, তার ভিশনটা কোথায় ছিল? যখন সে জলের উপর হাঁটছিল, তার ভিশনটা ছিল যিশুর দিকে। তিনি যিশুকে দেখছিলেন এবং তখন সে আস্তে আস্তে করে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে যেতে লাগলেন। কিন্তু যখন তার ভিশনটাকে আবার তার জগতের চোখ দিয়ে যখন দেখলেন, অর্থাৎ যখন সে ঢেউ দেখলেন, তখন সে ডুবে যাচ্ছিল। কিন্তু যখন সে স্পিরিচুয়াল চোখ দিয়ে যিশুকে দেখলেন, যিশু তার সামনে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু সে হাঁটতে পারলেন। এটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমি খ্রিস্টকে কিভাবে দেখছি? খ্রিস্টকে আমি কিভাবে দেখছি? খ্রিস্টকে বরতিমায় কিভাবে দেখেছিলেন? আজকে খ্রিস্টকে আমি আপনি কিভাবে দেখছি? এটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। খ্রিস্টকে আমি আপনি কিভাবে দেখছি, এটি গুরুত্বপূর্ণ আজকে আমাদের কাছে। দাউদ এবং গলিয়াতের বিষয়গুলি আছে। দাউদ কিভাবে দেখেছিল গলিয়াতকে? গলিয়াত তার সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়ে আছে, লম্বা একজন ব্যক্তি, টিটকারি দিচ্ছে, সমস্ত ড্রেস আপ পড়া। কিন্তু দাউদ কিভাবে দেখছে? কিভাবে দেখছে? সে দাউদকে বধ করতে পেরেছিল, কারণ সে স্পিরিচুয়ালি তার ভীষণ ছিল, স্পিরিচুয়ালি ভীষণ দিয়ে সে দেখেছিল। জাগতিক দৃষ্টি দিয়ে সে দেখতো, সে ভয়ে, অন্য যারা ছিল সকলে কিন্তু ভয়ে কুপকাত হয়ে গেছিল, কারণ তারা জাগতিক ভীষণ দিয়ে গলিয়াতকে দেখেছিল, তাদের সৈন্য সামন্তকে দেখেছিল। কিন্তু দাউদের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। দেখেন, একই জায়গায় ছিল, কিন্তু এক ব্যক্তি তার দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু পাল্টে দিল, সমস্ত কিছু পাল্টে দিল। সেই ঘটনা, সেই সময়টা কি পাল্টে দিল, জাতিকে মুক্ত করলো। একজনের ভীষণ, একজনের স্পিরিচুয়াল ভীষণ অনেকের জন্য আশীর্বাদ আনয়ন করে। আজকে আপনার স্পিরিচুয়াল ভীষণ অনেকের জন্য আশীর্বাদ আনয়ন করতে পারে। আজকে আমার স্পিরিচুয়াল ভীষণ অনেকের জন্য আশীর্বাদ আনয়ন করতে পারে। এখানে আমরা যতজন আছি, এই পার্লামেন্ট অফ গডের ভীষণ, স্পিরিচুয়াল ভীষণ আজকে জগতের সমস্ত কিছু আশীর্বাদের মধ্যে নিয়ে আসতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়াতে হবে, সঠিক স্থানে যেন দাঁড়াতে পারে। সঠিক স্থানে দাঁড়িয়ে আমাদেরকে এই যুদ্ধ চালাতে হবে। সঠিক স্থানে দাঁড়িয়ে আপনার এই মল্লযুদ্ধ আমরা যেন চালাতে পারি, সেইভাবেই আমরা উঠে আসতে পারি। ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদ সেই জন্য বলছে, বিশ্বাসে আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি কর। যেন যিশুর প্রতি আমি আপনার দৃষ্টি থাকি, আমাদের দৃষ্টি যেন যিশুর প্রতি থাকে। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। খ্রিস্ট তিনি আনন্দের সঙ্গে ক্রুশ তিনি সহ্য করলেন। তিনি দেখছেন স্পিরিচুয়াল ভিশন দিয়ে তার জন্য কি অপেক্ষা করছে। গেতসেমানি বাগানে তিনি দেখছেন তার স্পিরিচুয়াল ভিশন দিকে, তার সামনে কি অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে তিনি দেখছেন। কিন্তু তিনি আনন্দের নিমিত্ত এই ক্রুশ তিনি সহ্য করেছিলেন। আমাদের জীবনে কি আছে সেটি গুরুত্বপূর্ণ এখন নয়। আমরা যদি স্পিরিচুয়াল ভাবে দেখি যে আমাদের দৃষ্টি হচ্ছে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকা, সেটি হচ্ছে আমাদের দৃষ্টি। যদি সেটি আমার জীবনে থাকে, জগতের এই সমস্যা আপনার জন্য কিছুই নয়, জগতের ভয় আপনার জন্য কিছু নয়, জগতের টেনশন আপনার জন্য কিছু নয়, কারণ আপনি প্রভু যীশু খ্রিস্টকে এই প্রভু বলে স্বীকার করেছেন। আমি যখন বলছি প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জীবনের প্রভু, জগতের রোগ পীড়াব্যাধি, জগতের অভাব অনটন, জগতের টেনশন অ্যাংজাইটি আমার জীবনের প্রভু না, যখন এটি হৃদয় থেকে বলছি, শুধু ওষ্ঠা ধরে যদি বলে থাকি এটি কোনোভাবেই রেখাপাত করবে না, কিন্তু হৃদয় থেকে যখন সেটি বলছি, আর তখন সেটিই রেখাপাত করে, আর সেটি আমাদের জীবনকে প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে সত্যে নিয়ে যায়, সত্যে নিয়ে যায়। কারণ প্রভু যীশু খ্রিস্ট অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি ক্রুশ তিনি সহ্য করেছিলেন, ক্রুশ তিনি সহ্য করেছিলেন, যার জন্য আজকে আমি আপনি এই মহা আশীর্বাদের মধ্যে আমি গ্রহণ করছি। প্রভু যীশু খ্রিস্ট তিনি যদি সেটি না করতেন,
আজকে আমি আপনি এই জায়গায় থাকতে পারতাম না। তিনি সেটি করেছিলেন বলে সমস্ত মানব জাতি আজকে সেই মুক্তির আশীর্বাদে মধ্যে রয়েছে। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, তার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই বাক্য সফল হতো না যদি প্রভু যীশু খ্রিস্ট আনন্দের সঙ্গে সেই ক্রুশকে যদি সহ্য না করতেন, যদি গ্রহণ না করতেন। আজকে আমি আপনি এই মহা আনন্দে পিতার সঙ্গে থাকার যে আশীর্বাদের মধ্যে প্রবেশ করতে পারতাম না। সেই জন্য আমাদের জীবনটা আমরা কিভাবে আমরা যাপন করছি, আপনি কিভাবে যাপন করছেন, আমি যেভাবে যাপন করছি, এখান থেকে আমিও শিক্ষা করছি। আমি যে বলছি শুধু আমি একা নই, কিন্তু আমিও এই বাক্য আমার যখন আমার কাছে প্রভু প্রকাশ করলেন, এই বাক্য বলতে বলতেও আমার মধ্যেও অনেক কিছু অনেক কিছু আসছে, যে আমি আমার হৃদয়ের চোখে আমি কিভাবে আলোকময় আরো করতে পারি, প্রভুর সৌন্দর্য আমি কিভাবে আরো দেখতে পারি, প্রভুর মহিমা কিভাবে দেখতে পারি, এবং সেকে নিয়েই যেন আমি আরো আরো এগিয়ে আমি যেতে পারি, এগিয়ে যেতে পারি, সেটি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য কিভাবে আত্মিক চোখকে আমরা আরো বৃদ্ধি দিতে পারি সেটি গুরুত্বপূর্ণ, যেন সেইভাবেই আমি আগে যেতে পারি। রোমিও তার 12 অধ্যায় 2 পদ বলেছে যেন আমরা সেইভাবেই আমরা আগাতে পারি। রোমিও 12 অধ্যায় 2 পদ বলছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে সেটি। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে উত্তম, ঈশ্বরের ইচ্ছা হচ্ছে প্রীতিজনক এবং সিদ্ধ আপনার আমার মধ্য দিয়ে। যেন সেই জন্য এই যুগের জন্য অনুরূপ আমি না হই। এই জগৎ যা করছে আমি যেন সেটির মধ্যে ঢুকে না থাকি। সেই জন্য আমাদের প্রতিদিন দরকার রিনিউ আওয়ার মাইন্ড। প্রতিদিন যেন ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের মনকে আমরা নূতন করি, মনকে যেন নূতন করি। এখানে আমরা প্রতিদিন যুক্ত হচ্ছি, সকালে আরাধনা হচ্ছে, রাতে আরাধনা হচ্ছে, প্রতিদিন যখন যার সুযোগ আছে আপনি প্রতিদিন রিনিউ করার একটি সুযোগ প্রভু করে দিয়েছেন। এই সুযোগের দরজা প্রভু আমাদের সামনে রেখেছেন, যেন প্রতিদিন আমাদের হৃদয়কে, মনকে আমরা রিনিউ করতে পারি, এবং প্রভুর বাক্য দ্বারাই যেন সেভাবেই হতে পারে। কারণ পিতার ইচ্ছাটা বোঝা গুরুত্বপূর্ণ। তার উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ জীবনের দিকে প্রভু আপনাকে আমাকে নিয়ে যেতে চান, এবং আত্মিক জীবন গড়ে তোলার জন্য দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে গালাতীয় 5 অধ্যায় 17 পদ, পবিত্র আত্মার নেতৃত্বে যেন আমাদের জীবনকে আমরা চালাতে পারি। আমরা যেন আত্মা দ্বারা আমাদের পথ চলা হয় প্রতিদিন। মাংসিক যে বিষয়গুলিকে সেটি যেন গৌণ হয়, কিন্তু আত্মিক বিষয়টা যেন আমাদের জীবনে যেন মুখ্য হয়, সেইভাবেই যেন জীবনযাপন করতে পারি। গালাতীয় 5 অধ্যায় 16-17 বলছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহলে মাংসিক অভিলাষ পূর্ণ করিবে না। মাংসিক অর্থাৎ মাংস যা চায়, চক্ষু যা দেখে, সেটি সে অভিলাষ আমার জীবনকে পূর্ণ করবে না। কিন্তু আত্মা যা বলে সেটি যখন আমি দেখি, সেইভাবে যখন জীবনযাপন করি, তখন আমাকে আত্মিক বিষয়ের সঙ্গে যোগ করে এবং সেইভাবেই আমাদেরকে নিয়ে যায়। কারণ মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তা সাধন করো না। আত্মা সেজন্য আত্মার বিরুদ্ধে, মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে। দেখেন দুইটার মধ্যে একটা যুদ্ধ আছে, দুইটার মধ্যে একটি যুদ্ধ আছে। সেই জন্য কোনটা বেশি, কে বেশি গেইন করছে, কোন জায়গায় আমি আপনি দাঁড়াতে পারছি। জগতের চোখ দিয়ে যা দেখছি সেটি যখন একটু বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আত্মিক চোটটা, এই যুদ্ধটা হচ্ছে। যেন আমাদের লক্ষ্য হচ্ছে সেটি, যে সাধু পৌল যে সত্য প্রকাশ করেছেন, যেন আত্মার বশে আমি আপনি যেন সর্বদা জীবনযাপন করতে পারি, যেন সেই বশেই আমরা যেন চলতে পারি। সেই জন্য আত্মায় পূর্ণ থাকা গুরুত্বপূর্ণ। এই পবিত্র আরাধনায় আত্মায় পূর্ণ হওয়ার অনেক বাক্য আছে, অনেক বাক্য দেওয়া হচ্ছে, অনেক ভাবকে পূর্ণ হওয়ার একটি আহ্বান বারবার করা হচ্ছে, যেন সেটিকে আমি নিতে পারি, যেন সেই আশীর্বাদটা যেন আপনি নিতে পারেন, আমি নিতে পারি, এবং সেইভাবে যেন উঠে আসতে পারি। সেই জন্য আমাদের দৃষ্টি যেন প্রভুর দিকে হয়, যেটি বলেছিলাম হিব্রু তার 12 অধ্যায় 2 পদ, আদিকর্তা সিদ্ধিকর্তা যেন যিশুর দিকে আমাদের দৃষ্টি থাকে, আমাদের দৃষ্টি যেন যিশুর দিকে থাকে। যিশু তিনি ক্রুশ সহ্য করলেন আনন্দের নিমিত্ত, তিনি আপনার আমার জন্য মরলেন, তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদের কিনে নিলেন, তিনি আমাদের জীবনের প্রভু।
যখন সেটি আমি বলতে পারছি, যখন সেই দিকে আমি দৃষ্টিপাত করছি, তখন কিন্তু আমার জীবনটা অন্যরকম হচ্ছে। তখন আমি কিন্তু আত্মার বশে আমি চলতে পারছি। তখন সেইভাবেই আমি আমার জীবনকে গড়ে তুলতে পারছি। আমাদের স্পিরিচুয়াল ভিশনটা যখন সেই দিকে এগিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা প্রভুর এক অনুগ্রহের মধ্য দিয়ে আমরা উঠে আসতে পারছি। ইফিসীয় ১:১৭ সেই যে বলছে, আমাদের আত্মিক দৃষ্টি ও জ্ঞান যেন আমরা প্রাপ্ত হতে পারি। সেই জন্য আমাদের প্রার্থনা সেইভাবে হবে যেন প্রভু জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা যেন আমি আপনি পেতে পারি। জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা যেন আমরা পেতে পারি। সেটিকেই, সেই বিষয়গুলি কিন্তু আপনাকে আমাকে জগতে বিজয় অপেক্ষা অধিক বিজয়ী করবে। জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা, অর্থাৎ স্বর্গ থেকে যে জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান, সেই জ্ঞানের এবং প্রত্যাশের আত্মা যেন আমি আপনি যেন যাচনা করি, সেইভাবেই যেন জীবনযাপন করি। সেই জন্য আমাদের চিন্তা যেন ঈশ্বরের কাছে আমি সমর্পণ করি। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, তোমাদের সমস্ত ভাবনা ভার আমার উপর ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করব। খ্রিস্ট যখন বলেছেন, তিনি মিথ্যা কথা বলেননি, তিনি এক নির্ভরতায় তিনি এই কথা বলেছেন, তোমাদের সমস্ত ভাবনা ভার আমার উপর ফেলে দাও, আমি তোমার জন্য চিন্তা করব। আর যখন সেটি আমি করতে পারছি, যখন আমি তার দিকে দৃষ্টি করছি, আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি করছি, যখন তার উপর আমার ভার আমি দিতে পারছি, তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। হ্যাঁ, আপনি পরিশ্রান্ত আছেন জগতের ভারে, ভারাক্রান্ত অনেক সময় হয়ে যায়, কিন্তু রক্ত মাংস অনেক সেটি হয়। কিন্তু যখনই আমরা আবার বাক্যের কাছে আসি, প্রভুর দিকে দৃষ্টি করি, তার উপর যখন জীবনকে ফেলে দিই, আমার নিজের চিন্তা ঈশ্বরকে সমর্পণ করি, প্রভু এটি তোমার চিন্তা, প্রভু আমি পারি না, তুমি পারো। আর তখনই কিন্তু আমি আস্তে আস্তে করে প্রভুতেই বৃদ্ধি পাচ্ছি এবং আমার আত্মিক চোখ সেই দিকেই দৃষ্টি হচ্ছে। অর্থাৎ তার দিকে যখন দেখছি, তখন কিন্তু আমার আত্মিক চোখটা বৃদ্ধি পাচ্ছে। আর তখন কিন্তু সেটি আমাকে প্রভুর অনুগ্রহের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। তাই সেই জন্য আমাদের চোখ, আমাদের সকলের চোখ আছে প্রিয় ভাই বোন। অন্ধবর্তী মায়ের চোখ ছিল না, কিন্তু তার আত্মিক চোখ ছিল। কিন্তু আজকে আমাদের সকলের চোখ আছে, কিন্তু আমরা এই বিশ্বাসের চোখে সমস্ত কিছু দেখতে পাচ্ছি কিনা? আমি আপনি কি বিশ্বাসের চোখে সমস্ত কিছু দেখতে পাচ্ছি কিনা? আমরা বাক্য পাঠ করছি, বাক্য শুনছি, সেটি কি আমি বিশ্বাসের চোখ দিয়ে দেখতে পাচ্ছি কিনা? বিশ্বাসের চোখ দিয়ে দেখতে পাচ্ছি কিনা? যদি না থেকে থাকি, প্রভুকে আজকে বলতে পারি, প্রভু তুমি আমার আত্মিক চোখ আলোকময় করো, আমার চোখ তুমি আলোকময় করো, যেন আমি তোমার সৌন্দর্য দেখতে পারি, যেন তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারি, তোমার শান্তি, তোমার শক্তির পথে আমি যেন চলতে পারি। যখন আমাদের প্রার্থনা সেইভাবে হবে, যখন সেই বড় তিমের মধ্যে প্রার্থনা, হে দায়ুস সন্তান আমার প্রতি দয়া করো, আপনার যা যা আপনার ক্রাইসিস আছে সেটি কি প্রভুর কাছে রাখুন, সেটি কি বলুন, প্রভু আমার চোখ তুমি আলোকময় করো, যেন তোমার সৌন্দর্য আমি দেখতে পারি। সেই জন্য প্রভু বাক্য হচ্ছে সেটি। প্রভু যা বলেছেন, যা নাই তা তিনি আছেন বলেছেন। যা নাই, আমি যা দেখতে পাচ্ছি, চোখ দিয়ে দেখছি, এটা নাই, কিন্তু এটি আছে, কারণ খ্রিস্ট তিনি যোগানদাতা, তিনি আরোগ্যকারী। আপনার সুস্থতা এই মুহূর্তে নাই, আপনি দেখছেন নাই, কিন্তু তিনি আপনার আরোগ্যকারী ঈশ্বর। যখন সেটি আপনি বুঝতে পারছেন, আর তখনই কিন্তু সেটি আপনার মধ্যে কার্যকারী হচ্ছে। ঈশ্বর ১১৯-১৮ বলছে, আমার নয়ন খুলিয়া দাও যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। আমাদের হৃদয়ের নয়ন যেন খুলে যায়। যখন খুলে যাবে, তখন প্রভুর সেই ব্যবস্থার যে আশ্চর্য আশ্চর্য বিষয়গুলি আছে, সেটি আমাদের কাছে সেটি প্রকাশ হবে। প্রভুর যে বাক্যের যে আসল যে বিষয়গুলি, সত্যগুলো, সেগুলি আমার কাছে প্রকাশ হবে। আর তখন আমার বিশ্বাস বৃদ্ধি পাবে। আর যখন বিশ্বাস বৃদ্ধি পাবে, তখনই কিন্তু আমি আস্তে আস্তে ঊর্ধ্বের দিকে যাচ্ছি। যখন আমার বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, যখন ঊর্ধ্বের দিকে যাচ্ছি, তখন কিন্তু আমি আমার স্পিরিচুয়াল যে ভিশন, সেটিকেই আমি আস্তে আস্তে করে ঊর্ধ্বের দিকে আমি নিয়ে যেতে পারছি। আমি ঊর্ধ্বের দিকে আমি নিয়ে যেতে পারছি। ১ করিন্থীয় ২:১০-১৩ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা বারবার এই অংশটি আমরা পাঠ করছি। ১ করিন্থীয় ২:১০-১৩। কারণ আমাদের কাছে ঈশ্বর তার আত্মা দ্বারা তার প্রকাশ করিয়াছেন। কারণ আত্মার সকলে অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদেরকে যাহা যা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমেন।
ঈশ্বর আমাদেরকে যা দান করেছেন সেই বিষয়গুলি আমি আপনি যেন জানতে পারি, সেই বিষয়গুলিকে নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি। সেই জন্য 13 পদ বলছে, আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ে আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। আত্মিক বিষয়ে আত্মিক বিষয়ের সঙ্গে যোগ করিতেছি। এটি হচ্ছে আমাদের জন্য আশীর্বাদের বিষয়। এখানে আমরা যারা শুনছি প্রতিদিন বাক্য, আত্মিক বিষয়ে আত্মিক বিষয়ের সঙ্গে প্রতিদিন যুক্ত হচ্ছে, আর সেই জন্যই আমাদের হৃদয়ের চোখ যখন আলোকময় হচ্ছে, আর তখন কিন্তু আমরা প্রভুর এক আশীর্বাদের মধ্যেই আমরা প্রবেশ করতে পারছি। সেই জন্য আমি প্রথমেই বলেছি, আমরা অনেক লেভেলের বিশ্বাসী এখানে আছি, অনেক লেভেলের বিশ্বাসী এখানে আছি, কিন্তু আমরা চাই যেন সকলেই আমরা প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে আমরা কেউ যেন পিছিয়ে পড়ে না থাকি, আমরা সকলে যেন ঊর্ধ্বের দিকে আমরা উঠে আসতে পারি, উঠে আসতে পারি। গীতসংহিতা 143 অধ্যায় 10 পদ বলছে, তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দাও, তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দাও, কেননা তুমি আমার ঈশ্বর, তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও, আমাকে সরল ভূমি দিয়ে চালাও। অর্থাৎ তোমার ইষ্ট সাধন হচ্ছে গডস উইল, ঈশ্বরের ইচ্ছা, যে তারা যেন আমি শিক্ষা যেন পেতে পারি। ঈশ্বর যা ইচ্ছা আছে, আমার যেন ঈশ্বরের ইচ্ছা কি ছিল, সেই যেন ঈশ্বরের ইচ্ছার জন্য যা প্রীতিজনক, যা উত্তম, যা সিদ্ধ, যেন সেই জায়গায় আমি আপনি আমরা সকলে আমরা দাঁড়াতে পারি। সেই জন্য যেন সেই শিক্ষায় আমরা সকলেই শিক্ষিত হতে পারি, আমরা যেন শিক্ষিত হতে পারি সেই শিক্ষায়। কেননা তুমি আমার ঈশ্বর, তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও, সরল ভূমি দিয়া যেন আমি আপনি চলতে পারি, যেন সেখানে উচট না খাই, উচট না খাই। উচট খাইলে আমাদের আমরা হয়তো বা পড়ে যাব, আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু যেন সরল ভূমি দিয়ে আমি আপনি যেন ঈশ্বর আমাদেরকে চালাতে পারেন, অর্থাৎ সরল ভূমি হচ্ছে প্রভু যে খ্রিস্টই, তিনি আমাদেরকে চালাবেন, পবিত্র আত্মাই আমাদেরকে চালাবেন, যেন আমরা কেউ উচট না খাই আমাদের জীবনে। যেন সেই সত্য জেনে তিনি আমাদেরকে স্বাধীন করছেন, সেই সত্য জেনে আমরা যেন স্বাধীনতার মধ্য দিয়ে প্রভুর অনুগ্রহ আমরা লাভ করতে পারি, এবং সেই সাথে আমাদের যে স্পিরিচুয়াল ভিশনটাকে যেন আমরা বৃদ্ধি করতে পারি। আজকে যে শিক্ষা বর্তমান জীবন থেকে আমরা পেলাম, তারা জাগতিক চোখ না থাকা সত্ত্বেও স্পিরিচুয়াল চোখ দিয়ে খ্রিস্টকে সে দেখতে পেয়েছিল, এবং খ্রিস্টের সঙ্গে তার কমিউনিকেশন অত্যন্ত দৃঢ় ছিল, অত্যন্ত স্পেসিফিক ছিল। সেই কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমাদের কমিউনিকেশন গুরুত্বপূর্ণ, খ্রিস্টের সঙ্গে আপনার কমিউনিকেশন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিভাবে খ্রিস্টকে আমি ডাকতে পারছি, খ্রিস্টের সঙ্গে আমি কিভাবে অ্যাটাচমেন্টে আছি, আমি কিভাবে প্রভু খ্রিস্টকে জানতে পেরেছি, তিনি আমার জীবনের প্রভু। শুধু এতটুকু শেষ নয়, এটি বলেই যেন শেষ না হয়, কিন্তু তারপরের অধ্যায়ে আমি আপনি যেন যেতে পারি, তারপরের অধ্যায় থেকে তারপরের অধ্যায়ে যেন যেতে পারি, তারপরেও যেন তার সঙ্গে হাঁটতে পারি। অর্থাৎ আমাকে সরল ভূমি দিয়ে চালাও, এটি শেষ হয়ে যায়নি, সেই ভূমির সেই পথ ছাড়া শেষ হয়ে যায়নি, সেই পথ চলা শেষ হয়ে যায়নি, যেন সেই গন্তব্য পথের শেষ পর্যন্ত আমরা দৌড়াতে পারি, দৌড়াতে পারি। এটি হচ্ছে প্রভু তিনি চান যেন সেই জায়গায় আমরা সকলেই আমরা যেন সকলে একসঙ্গে আমরা উঠে আসতে পারি। প্রিয় ভাই বোন, আজকের এই পবিত্র দিনে, বিজয়ের দিনে প্রভু আমাদের আত্মিক চোখ তুমি আলোকময় করুক, যেন তার সৌন্দর্য দেখতে পারি, এবং তার গৃহে যেন সবসময় থাকতে পারি। সেই বিশ্ববেদে যেভাবে বলা হয়েছে, আমরা একটি বিষয় অনুসন্ধান করিয়াছি, যেন তার সৌন্দর্য দেখতে পারি, এবং তার গৃহে যেন সময় দিন আমরা থাকতে পারি, তার সঙ্গে যেন আমরা থাকতে পারি। যখন তার সঙ্গ থেকে দূরে যাই, তখনই কিন্তু আমাদের মধ্যে অন্ধকার আসে, পাপ আসে, আমাদের মধ্যে হতাশা আসে। সেই জন্য খ্রিস্টের সঙ্গে যেন সর্বদা থাকতে পারি। সেই জন্য পবিত্র ভোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেই জন্য প্রভু যে খ্রিস্ট তিনি এই ভোজ তিনি স্থাপন করেছেন, যেন এই ভোজ আমরা প্রতিদিন আমরা গ্রহণ করি। আর্লি চার্চ তারা প্রতিদিন গ্রহণ করত, তারা আনন্দে গ্রহণ করত, তারা উল্লাসে গ্রহণ করত, কারণ প্রভু যে খ্রিস্ট তাদের জীবনের প্রভু ছিল। প্রভু যে খ্রিস্ট সেই সত্য তারা বুঝতে পেরেছিল, যার জন্য তারা আনন্দপূর্বক সেই ভোজ তারা গ্রহণ করত। তার দেহ, তার রক্ত অর্থাৎ খ্রিস্টকেই তারা প্রতিদিন পরিধান করে এগিয়ে যেত। ঠিক একইভাবে পার্লামেন্ট অফ গড আমরা ট্রায়াম্পেট চার্চ প্রতিদিন প্রভু আমাদেরকে সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করেছেন। আমরা কেউ আর এসে অশিক্ষিত নই, কিন্তু আমরা জানি প্রভুর সত্য, প্রভুর আশীর্বাদের বিষয়গুলি যখন জানি, তখন সেটিকে হেলায় ফেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যেন সেই উত্তম ভূমিতে অর্থাৎ সরল পথে প্রভু আমাদেরকে চালাচ্ছেন। আমরা যেন আমাদের আকাঙ্ক্ষা যেন সেটি থাকে, যেন আমাদের প্রভুর ইচ্ছা বুঝেই আমরা সকলে উঠে আসতে পারি। আমাদের চোখ আছে, কিন্তু আমি আপনি কি দেখছি,
সেটি গুরুত্বপূর্ণ। আমাদের চোখ আছে, কিন্তু আমি আপনি কি দেখছি, কিভাবে দেখছি প্রভুকে, কিভাবে দেখছি, এই প্রশ্ন আমাদের হৃদয়ের মধ্যে রেখেই আমাদের হৃদয়ের চোখটাকে আলোকময় করে প্রভুর গৌরবার্থে আমরা সকলেই এগিয়ে যাব, এক প্রত্যয়ে, এক শক্তিতে, এক নূতন উদ্দীপনায় প্রভুর গৌরব করতে করতে, প্রভুর সঙ্গে অনন্তকাল থাকার যে সৌন্দর্য, সেটি যে হৃদয়ের চোখ দিয়ে দেখতে পারি, অনন্তকাল থাকার যে সৌন্দর্য, সেটি যখন দেখতে পারি তখন এই জগতের বিষয়গুলিকে আমরা গৌণ মনে করতে পারি, আর তখন সেটি আমাদের জীবনে একমাত্র বিষয়গুলি হতে পারে। প্রিয় ভাই বোন, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে আছি। প্রভু আমাদেরকে সেইভাবে আহ্বান করেছেন, তিনি আমাদেরকে আকর্ষণ করেছেন, তিনি আমাদেরকে তার প্রেমের মধ্যে রেখেছেন। তাই প্রভুর প্রশংসা করি, তার নামে জয়ধ্বনি করি। ধন্য পিতা, ধন্য তার নাম, প্রভুর প্রশংসা করি। ধন্য যিশু। হালেলুয়া। আসুন আমরা আস্তে আস্তে করে পবিত্র ভোজের দিকে আমরা যাই। যে ভোজ তিনি প্রস্তুত করেছেন, সেই ভোজ প্রভুর হাত থেকে, প্রভুর দেহ, তার রক্ত আমরা গ্রহণ করি। সেই রক্ত এবং তার দেহ, কারণ এই খাদ্য স্বর্গ থেকে আসছে, স্বর্গের খাদ্য। আসুন আমরা গ্রহণ করি। এই খাদ্য যখন গ্রহণ করছি তখন আমাদের আত্মিক জীবনটাও আরো বৃদ্ধি পাচ্ছে, হেলদি হচ্ছি, আমরা স্পিরিচুয়ালি আমরা হেলদি হচ্ছি যখন এই খাদ্য গ্রহণ করছি। আমাদের স্পিরিচুয়াল ভিশন আরো আরো বেশি করে দূরে আমরা দেখতে পাচ্ছি, প্রভুর সৌন্দর্য দেখতে পাচ্ছি, স্বর্গের মহিমা দেখতে পাচ্ছি। আর সেই জন্য যখন তার সরলতায় যে সত্যগুলি প্রকাশ করা হয়েছে, প্রভু প্রকাশ করেছেন, আমি জীবন খাদ্য, এই সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, যেন লোকে যাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। খ্রিস্ট তার দেহকে দিয়েছেন, তার দেহকে আনন্দপূর্বক তিনি ক্রুশ সহ্য করলেন। আসুন আমরা সেই সিদ্ধিকর্তা, আদিকর্তা খ্রিস্টের দিকে আমরা দৃষ্টিপাত করি। প্রভু আপনার জন্য কি করেছেন, প্রভু আমার জন্য কি করেছেন। ক্রুশে তার দেহকে লম্বিত করেছেন। আপনার আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তিনি বহন করেছেন, আমাদের অভাব অনটন তিনি বহন করেছেন। তিনি আমাদের জন্য দরিদ্র হলেন যেন আমি আপনি ধনবান হই। তিনি আপনার আমার জন্য তার কথা সকল দ্বারা তিনি আপনাকে আমাকে আরোগ্য করলেন। আর সেই দেহ আমরা গ্রহণ করি। আসুন বিশ্বাসে গ্রহণ করি। অন্ধবর্তিময় না দেখে বিশ্বাসে খ্রিস্টকে দেখেছিল। আমরা দেখছি এবং বিশ্বাস, দুটি আমাদের জন্য কত আশীর্বাদ, দুটি আমাদের জন্য একসঙ্গে কার্য সাধন করছে। আর যখন সেটি করছে তখন আমি আপনি আর পিছনে পড়ে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই বোন, আসুন আমরা আমাদের হৃদয়ের চোখ দিয়ে প্রভুর অনুগ্রহের মধ্যে দিয়ে এই দেহ, তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করি। তিনি বলেছেন, যে আমার মাংস ভোজন, আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। প্রভুর সঙ্গে থাকার একটি প্রক্রিয়া প্রভু তিনি রেখেছেন। তিনি বলেছেন তিনি আমাদেরকে সঙ্গে সঙ্গে আছেন যুগান্ত পর্যন্ত। কেমন করে? এই ভোজের মধ্য দিয়েই তিনি আমাদের সঙ্গে আছেন, তার প্রমাণ তিনি দিচ্ছেন, তার প্রমাণ তিনি দিচ্ছেন। কারণ প্রভু যে খ্রিস্ট তিনি পুনর্থিত, পুনর্থিত প্রভু যে খ্রিস্টের সেই দেহ আমরা গ্রহণ করছি, স্পিরিচুয়াল দেহ গ্রহণ করছি। এটি কোনো জাগতিক দেহ নয়, কিন্তু স্পিরিচুয়াল দেহ গ্রহণ করছি, স্পিরিচুয়াল ব্লাড গ্রহণ করছি, এবং আত্মিকভাবেই আমরা বৃদ্ধি পাচ্ছি। এবং সেই সাথে জগতের জীবনের আশীর্বাদগুলো এই ভোজের মধ্য দিয়ে আমরা গ্রহণ করতে পারছি। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। আসুন আমরা প্রভুকে গৌরব দিতে আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করছি। কেউ দণ্ডাকে গ্রহণ করছি না, কেউ পাপ নিয়ে এই ভোজ আমরা গ্রহণ করছি। যদি কেউ ভুল করে থাকেন, প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেন। প্রভুকে বললেন, প্রভু আমি সরি, আমার মধ্যে রাগ ছিল, আমার মধ্যে হিংসা ছিল, আমার মধ্যে মিথ্যা ছিল, আমার মধ্যে ছলনা ছিল, আমি এটি করতে পারিনি, কিন্তু প্রভু আমি তোমার কাছে আসি, তোমার কাছে আসি। প্রভুকে সরি বলে এই ভোজ প্রভুর হাত থেকে, তার দেহ, তার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করতে পারি। কারণ এটি আমরা যখন গ্রহণ করছি তার মৃত্যুকে আমরা প্রচার করছি। প্রভু আমার জন্য কি করেছেন, প্রভু আমার জন্য কি করেছেন, আমরা স্মরণ করছি প্রভুকে। সেই হতমেষ, হতমেষের প্রিয় মেষ, এই মেষ বলিদান করা হয়েছিল, নিজেকে বলিদান করেছিলেন যেন আমি আপনি মুক্ত হই, মুক্ত হই। প্রভুর গৌরব করি, প্রশংসা করি।
আসুন তার দেহ তার রক্তের জন্য প্রভুকে গৌরব দিতে দিতে আমরা আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করি। প্রিয়তম পিত, আমি তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। আমরা এই সময় এই পবিত্র মেজের সামনে আমরা অবনত হৃদয়ে নিজেদেরকে নম্রতায় প্রভু তোমার কাছে আমরা সঁপে দেই। আমাদের সমস্ত দুর্বলতা, আমাদের সমস্ত অযোগ্যতা আমরা স্বীকারপূর্বক আমরা তোমার কাছে যোগ্য হই প্রভু, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। তুমি আমাদের জীবনের প্রভু, তোমার গৌরব করি, কারণ তুমি তোমার দেহকে লম্বিত করেছ। তুমি আমার বদলে মরেছ। আমার যিনি পাওনা ছিল সেটি তুমি গ্রহণ করে আমাকে মুক্ত করলো। কারণ বাক্য বলছে, কেননা পাপের বেতন মৃত্যু। এই বেতন মৃত্যু ছিল, কিন্তু তুমি সেই বেতন নিজের স্কন্ধে নিয়ে আমাদেরকে বেতন দিলে অনন্ত জীবনের নিশ্চয়তা প্রভু। অনন্ত জীবনে প্রভু পিতার সঙ্গে থাকার সেই বেতন তুমি আমাকে দিলে। আমরা তাই আজকে আনন্দিত প্রভু, তোমার গৌরব করি। তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং তোমার পবিত্র রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা তোমাকেই পরিধান করছি প্রভু। তোমার ভালোবাসা প্রদান করছি, তোমার ক্ষমার হৃদয় পরিধান করছি, তোমার ক্যারেক্টার আমাদের জীবনে আমরা ধারণ করছি প্রভু। সে ধার্মিকতার বস্ত্র আমরা পরিধান করছি প্রভু। তুমি পবিত্র, তুমি ধার্মিক প্রভু। হালেলুয়া, তোমাকেই প্রবিধান করছি এবং তোমার সত্যে আমাদেরকে স্বাধীন করছি প্রভু। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। তোমার ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ হই। তোমার স্বর্গীয় প্রেম তুমি তোর পুত্রের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তুমি প্রকাশ করলে। তাই আজকে আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে ধন্যবাদ সহকারে এই পবিত্র দেহ, পবিত্র রক্ত, এই প্রিয় ভাই বোন আমরা সকলেই তোমার হাত থেকে একসঙ্গে আমরা গ্রহণ করতে যাচ্ছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা প্রথমে তার দেহ গ্রহণ করি, তারপরে তার রক্ত গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। আসুন সেই প্রকারে আমরা পবিত্র রক্ত গ্রহণ করি। এই রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে আমাদেরকে ধার্মিক করেছে, আমাদেরকে মুক্ত করেছে। আমরা আনন্দিত। আসুন একসঙ্গে গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন গ্রহণ করি। মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব। ফিরিব না, ফিরিব না, আমি ফিরিব না, ফিরিব না। যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না, ফিরিব না, আমি ফিরিব না, ফিরিব না। জগৎ পশ্চাতে ক্রোশন মুখে, জগৎ পশ্চাতে ক্রোশন মুখে, জগৎ পশ্চাতে ক্রোশন মুখে, ফিরিব না, ফিরিব না, আমি ফিরিব না, ফিরিব না। হালেলুয়া, হালেলুয়া। এটি আমাদের কমিটমেন্ট। তার পবিত্র ভোজ গ্রহণের মধ্যে, এই কমিটমেন্টের মধ্যে দিয়ে আসুন আমরা এগিয়ে যাই, প্রভুর গৌরব স্বীকার করি। সমস্ত বিষয় নিয়ে আসুন প্রভুকে আমরা গৌরব দেই, প্রভুর প্রশংসা করি। যার মন চায় আজকে হৃদয় থেকে প্রভুকে গৌরব দেন, হৃদয় থেকে প্রভুকে গৌরব দেন।
সমস্ত বিষয় নিয়ে। হ্যাঁ, মিল্টন দা হাত তুলেছেন। ইয়েস প্লিজ। আসুন আমরা সমস্ত বিষয় নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিই। পবিত্র পিত, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তুমি আমাদের জন্য পৃথিবী পাঠিয়েছিলে। তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন, মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন এবং আমরা বিশ্বাস করেছি এবং আমরা সেই পরিত্রাণ লাভ করেছি। এবং তিনি আমাদের জন্য সেই শেষ ভোজের আয়োজন করে গিয়েছেন এবং আমাদেরকে বলেছেন, তোমরা আমার এই দেহ রক্ত যতবার স্মরণ করবে ততবার আমার মৃত্যুকে তোমরা স্মরণ করবে। প্রভু, আমরা সেই দেহ রক্ত গ্রহণ করেছি এবং আমরা অনন্ত জীবন লাভ করেছি, কারণ তোমার পবিত্র বাক্যে তুমি বলেছ, বিশ্বাসে যে গ্রহণ করেছে সে অনন্ত জীবন পাইয়াছে। প্রভু, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমার পবিত্র বাক্যে তুমি সেই ইফিসীয় পুস্তকে প্রেরিত পৌলের মধ্যে দিয়ে লিখেছ, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমাদের উপরে আলোক উদয় করিবেন। এবং আমরা সেই আলোক প্রাপ্ত হয়েছি। এখানে আমরা যতজন উপস্থিত হই বা হয়েছি আজকে প্রভু, আমরা প্রত্যেকে তোমার সেই বাক্য দ্বারা গৌরবান্বিত হয়েছি, প্রশংসিত করেছি তোমাকে এবং আমরাও উপকৃত হয়েছি। এবং তুমি আমাদেরকে সমস্ত শয়তানের হাত হইতে তুমি আমাদেরকে মুক্ত করে সেই পবিত্রতম সন্তান করেছো। তুমি আমাদেরকে শূন্য করতে শিখিয়েছো, যেভাবে তুমি নিজে শূন্য হয়েছিলে। ক্রুশ পরে তুমি চোরের ন্যায় তুমি আমাদের জন্য জীবন উৎসর্গ করেছো এবং তুমি নিজেকে শূন্য করেছো। প্রভু, আমরাও এখন আর জীবিত নই, আমরা মৃত ব্যক্তিদের ন্যায়। আমরা শিখেছি আমাদের গায়ে যখন আঘাত করে তখন আমরা আর ব্যথা পাই না, কারণ আমরা এখন মৃত। প্রভু, আমরা তোমার সেই আগমনের দিনের জন্য অপেক্ষা করছি। আমরা এখন বলতে পারি, আমরা সেই সাক্ষ্য দিতে পারি, প্রভু আমরা প্রস্তুত, তুমি যখন আসবে তুমি আমাদেরকে নিয়ে যাবে। তোমার পবিত্র বাক্যে তুমি আরো বলেছ, খ্রিস্টে থাকিয়া তোমরা সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া এই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত তাহাদের প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দয়াধিকারের অঙ্গ করেছ। প্রভু, আমরা বিশ্বাস করেছি, আমরা সেই পরিত্রাণ লাভ করেছি, পরিত্রাণের সন্তান হয়েছি। আজকে যে সুন্দর পবিত্র বাক্য তোমার দাস, তোমার ব্যক্তির মধ্যে দিয়ে তুমি আমাদের সামনে উপস্থাপন করেছো, তুমি তার দ্বারা গৌরবান্বিত হও। যারা এই পার্লামেন্ট অফ গড পরিচালনা করছেন এবং যিনি আমাদের সেই তোমার নিরূপিত ব্যক্তি, আমাদের রেভারেন্ড ডেভিড আচারিয়া কাকা, তুমি তার মধ্যে দিয়ে গৌরবান্বিত হচ্ছ, প্রশংসিত হচ্ছ চারিদিকে। আমরা একটা সময় ভেবেছিলাম 100 মানুষ হলে আমরা তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করব, কিন্তু সেই হাফিজ ভাইয়ের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হয়েছো, প্রশংসিত হয়েছো। যতজন মানুষ, প্রভু, আমি আমার চোখের জল ধরে রাখতে পারি না, কারণ তোমার সেই পবিত্র বাক্যে তুমি বলেছো, তুমি আমাদের শৈল, আমাদের দুর্গ। তোমার নামের অনুরোধে তুমি আমাদের সমস্ত জাল হইতে মুক্ত করে থাকো। আমাদের জন্য যারা যে জাল দিয়েছে তুমি সেই জাল ছিন্ন ভিন্ন করিয়ে থাকো প্রভু। তুমি আমাদের জন্য নিমেষে নিমেষে জল সেচন করে থাকো। শুধু তুমি একটি কথা বলেছো, বৎসগণ আমার বাক্যে অবদান করো। আমরা বিশ্বাস করি সেই পবিত্র বাক্যে। প্রভু, আমাদের সমস্ত ভাবনার ভার তোমার পবিত্র বাক্য অনুসারে তোমার কাছে দিলাম, কারণ তুমি বলেছো তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপর ছেড়ে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করি। এবং তুমি এও বলেছো, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এবং আমরা সেই বিশ্বাসে আজকে তোমার ধন্যবাদ প্রশংসা গৌরবের মধ্যে দিয়ে আমাদের সমস্ত চাওয়া পাওয়া, আমাদের সমস্ত ধন্যবাদ প্রশংসা যা তুমি ফিলিপিও পুস্তকে লিখেছো, সতত আনন্দ করো এবং সর্বদা ধন্যবাদ ও বিনতি সহকারে আমার কাছে বিনতি করো প্রভু। আমরা তাই করছি। তুমি আমাদের সেই আশীর্বাদে আশীর্বাদ নিত করেছো। তুমি আমাদের গৌরবান্বিত, আমাদের দ্বারা গৌরবান্বিত হয়েছো, প্রশংসিত হয়েছো। ঠিক তদ্রূপ ভাবে তুমি আমাদেরকে তোমার সন্তান হইবার ক্ষমতা দিয়েছো। আমাদের সমস্ত প্রার্থনার ধন্যবাদ আমাদের সেই ক্রুশে হত যিশুর নামে চাই। আমিন। আমেন। 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 থ্যাংক ইউ লর্ড। আসুন আমরা 120 গীত, সুরক্ষা গীত আমরা পাঠ করি স্নেহের সজলের মধ্য দিয়ে। আসুন আমরা সকলে কিছু গীতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা।
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। কারো কোনো বিষয় আছে? আমি জয় একটু যিশু। অনুরোধ করতে দাদা চাই। জয় যিশু। আচ্ছা, একটু মিল্টন কথা ভিডিও বন্ধ দিব। মিল্টন দা। আমিন আমিন আমিন। এ- 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 একটু বলি যে